কতটা কথা এখানে কতগুলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? সুইটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করা হচ্ছে। যেহেতু আমি শ্বশুরবাড়িতে আইছিলাম, আর শ্বশুরবাড়িতে আসলে তো একটু কাজের চাপ বেশি থাকে, যার কারণে নানান ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না। তো আজ ভাবলাম একটা ভিডিও শেয়ার করি, তাই আপনাদের সামনে আজকে আমি বাড়িতে কি কি করলাম, বাড়িতে আসার পর থেকে সেগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে আপনারা দেখার আগেই ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। গাড়ি থেকে নামলাম, নামার পরে কিছুটা পথ একটু হেঁটে ভিতরে যেতে হবে। অনেক দিন পর যখন গ্রামে আসা হয় তখন আসলে অনেক খুশি খুশি লাগে। দেখুন আমি বাড়িতে চলে আসলাম, এসে দেখলাম বাড়ির দিকে কেউ ছিল না আমি যখন আইছিলাম। তো তারপরে মা আসলো, আসার পরে রান্না করতে হবে, এর জন্য চুলাটা পরিষ্কার করে পোজ দিয়ে দিচ্ছে। ওখানেই সন্ধ্যার সময় রান্না করতে হবে। তারপরে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, একটু রাস্তার দিকে যাব এখন। ভালো আছেন? আসতেছি। রাস্তার দিকে এসে দেখলাম এখানে বড়শি বাচ্ছে, মানে বড়শি দিয়ে মাছ ধরতেছে। তো দেখে আমারও একটু ইচ্ছা করতেছিল, কারণ অনেক দিন এভাবে মাছ মারা হয় না। তো আমিও তাদের কাছ থেকে একটা ছিপ নিয়ে বসে পড়লাম মাছ ধরতে। আর আমি যখনই ছিপটা দিলাম, বুঝলাম না ওরা এতক্ষণ ধরে ধরে মাছ মারতেছে, ওরা মাছ পাচ্ছিল না। আর আমি যেই ছিপ দিছি একদম 1-2 মিনিটের ভিতরেই আমার বড়শিতে মাছ বেঁধে গেছে। সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমি আর বেশিক্ষণ ওখানে থাকলাম না, তারপরে চলে আসলাম। এটা হচ্ছে মুরগির ঘর, মানে ওই যে ব্রয়লার মুরগি, তারপরে লেয়ার, কক, এগুলো এখানে মানে পোষার জন্য এই ঘরটা এখানে তৈরি করা। তো বাচ্চাগুলো অনেক ছোট, এগুলো উঠিয়েছে, তো ছোট থাকার কারণে জায়গা কম করে দিয়েছে ওখানে। তারপর আমি বাড়িতে চলে আসলাম, এসে রাতে রান্না করতে হবে, এর জন্য তরকারি কুটে নিলাম। তারপরে দেখেন আমি রান্নাটা চাপাই দিছি এখানে। চাপাই দেওয়ার পরে মা এখানে মাছ করতেছে। আজকে একটু রাত করেই মাছ মারা হয়েছে, যার কারণে। তারপরে এখানে এই যে ভেড়ার বাচ্চা, এটা হচ্ছে ওর মা মারা গেছে ও যখন হয়েছে তখন। তো ছোটোবেলা থেকে ওকে এভাবে খাইয়ে বড় করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা খুব বেশি বড় করব না, কারণ আজকে আমার প্রথম এরকম একটা ব্লগ করতেছি আমি। তো আমার মনে হচ্ছে যে মানে কী ভিডিও দেবো এরকম মনে হচ্ছিলো, বুঝতে পারতেছিলাম না। তো ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হয়। আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।